একঘেয়ে সিনেমার থেকে একটা ভালো কন্টেন্ট দেখতে চান, অঙ্ক কি কঠিনের মতন কি অনেকদিন পর সিনেমাটা হলো নাকি সেই লেভেলটা ম্যাচ করতে পারলো। তো এই সিনেমাটার কিছু দিক যেমন ভালো রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেটাকে অল্প হলেও আমার মনে হচ্ছে বোর করবে। কিছু কিছু মোমেন্ট এই ছবির এস্টাবলিশ করেছেন ডিরেক্টর, জাস্ট ওয়াও। সো ফাইনালি সৌরভ পালোধি পরিচালিত অনেকদিন পর সিনেমাটা আমি সিনেমা হল থেকে দেখে আসলাম। কেমন লাগলো সিনেমাটা? তো দেখো, এই সিনেমাটা নিয়ে কিন্তু আমি ট্রেলার টিজার দেখার পর আমার কিন্তু বেশ বেশ এক্সপেকটেশন ছিল যে এই সিনেমাটা একটা ভালো সিনেমা হবে। ঠিক আছে, মানে আমি এক্সপেকটেশন আমার বেশ হাই ছিল, যেহেতু একটা হাটকে কাজ এবং ওই যে একঘেয়ে মানে ফ্যামিলি ড্রামা, ডিটেকটিভ সিনেমা, একঘেয়ে থ্রিলার সিনেমা, তার থেকে বাইরে একটা অন্যরকম গল্প, সেটা দেখার জন্য এবং অনেকদিন পর রাশ ওই ফ্লেভারটা পাওয়ার জন্য কিন্তু এই সিনেমাটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম। তো সিনেমাটাকে সেই লেভেলটা ম্যাচ করতে পারলো। দেখো, এই সিনেমাটার যদি গল্পের ব্যাপারে ছোট্ট করে আমাকে বলতে হয়, বেশি কিছু বলতে পারবো না কারণ ট্রেলারে বেশি কিছু দেখায়নি। তো মেকার্সরাও চাইনি যে বেশি কিছু রিভিল করতে, এবং সত্যি কথা বলতে এখানে গল্পটা কিন্তু সেই অর্থে মানে অতটা কিন্তু ফোকাস করেনি, বেশি করেছে ক্যারেক্টার মুভমেন্টের ওপর। ঠিক আছে, তো ছবির যদি গল্পের ব্যাপারে ছোট্ট করে বলতে হয়, এখানে দেখানো হচ্ছে তিনটে লাভ গল্পকে গাঁথা হয়েছে এখানে। তো বেসিক্যালি এখানে একটা ওল্ড এজ হোম, সেটার ওপর ফোকাস করা হয়েছে, যে সেখানে কিছু লোকজন থাকেন যার অবস্থায় রয়েছে, তাদের কেউ দেখার নেই, তারা কিন্তু ওই বাড়িতে খুব আনন্দে রয়েছে। আবার একটি মেয়ে যে সেই বাড়িতে কাজ করতে চায়, তিনি তার সাথে একটা ভালো লাগা বা একটা সম্পর্ক তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং তার পাশাপাশি এই মেয়েটারই বাবা এবং তার মায়ের যে ইকুয়েশন এবং তার বাবার একটা পাস্ট রয়েছে। মোট কথা বলতে গেলে সবার লাইফে বেঁচে থাকার জন্য একটা পারপাস দরকার। তো সেই পারপাসটা কি, সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে সিনেমায়। বেশি জানতে হলে আপনাকে এই সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। আমার ভালো দিক খারাপ দিক, দেখো এই সিনেমার জন্য আমার কাছে বেশ কিছু ভালো দিক আছে, আবার কিছু নেগেটিভ দিকও ডেফিনেটলি রয়েছে। যদি ভালো দিক সবার প্রথম বলতে হয়, এই সিনেমাটার কিছু মোমেন্ট সেইগুলোকে যেভাবে এখানে এস্টাবলিশ করেছে, সত্যি বলছি দেখার মতন। সবার প্রথম যে মোমেন্টটা নিয়ে কথা বলতেই হবে, এখানে সাইকেলে কেরিয়ার নিয়ে যেভাবে একটা মানে সিকোয়েন্সকে রাখা হয়েছে এবং তার পরক্ষণে সেটার যে ক্লোজারটা, সেটা যখন আছে সেটা কিন্তু খুব ভালো লাগে। আমি বলবো না বেশি কিছু, বাট ওই যে সিনটা পার্টিকুলারলি, যে একটা শুরু হচ্ছে যেভাবে এবং শেষ হচ্ছে যেভাবে, ওই সিনটার ক্লোজারটা যেভাবে আসছে, সেটা কিন্তু ভালো, বেশ ভালো। এবং সেকেন্ড একটা মানে পিসিও, ঠিক আছে, মানে যেখানে টেলিফোনে লোকে কল করে, সেই যে জায়গাটাকে সেটাকে যেভাবে এখানে আর কি এস্টাবলিশ করেছে সিনেমার মধ্যে, সেটাও খুব ভালো। এছাড়া ভিডিও কলে কথা বলা, মানে দূরের আর কি বাবা মারা আর কি সন্তানদের সাথে ভিডিও কলে কথা বলছেন যারা আর কি ফরেনে রয়েছে বা বাইরে রয়েছে, সেই সিকোয়েন্সটাও কিন্তু এখানে বেশ ভালোভাবে এস্টাবলিশ করেছে এবং আপনারা কিন্তু সেই মোমেন্টটা দেখার পর আপনাদের চোখ দিয়ে জল বেরোবে। ঠিক আছে, চোখ দিয়ে জল আসতে বাধ্য হবে। ঠিক আছে, আমি বেশি কিছু বলবো না। আর একটা যেটা বলতেই হবে এখানে, যেটা সবচেয়ে ভালো মোমেন্ট, সেটা হচ্ছে বাবা ছেলের একটা মানে মনোলগ চলে, তারা বসে একটা আলোচনা করে এবং তাদের সব খারাপ লাগা ভালো লাগা সেইগুলো তুলে ধরে, সেটার যে বিল্ড আপটা সেটা কিন্তু খুব ভালো ছিল। এবার যদি সেকেন্ড পজিটিভ দিকের কথা বলতে হয়, এখানে সবার পারফরমেন্স, আমি কার কথা বলবো, এখানে একটা বড় কাস্ট রয়েছে। ঠিক আছে, চিত্রাঙ্গদা শতরূপা, বিমল গিরি, দীপক হালদার, ঠিক আছে, সবাই কিন্তু খুব বড় যে একটা তা নয়, কিন্তু মানে আপনারা কিন্তু প্রত্যেকেই চেনেন এনাদেরকে, যারা অল্প বেশি বাংলা সিনেমা দেখেন তারা কিন্তু প্রত্যেকেই এনাদের অভিনয় আপনারা প্রশংসা করে থাকেন। তো এই সিনেমায় তারা কিন্তু মানে দারুণ কাজ করেছে, সবার পারফরমেন্স মানে মারাত্মক। ঠিক আছে, তাদের মধ্যে যে ইমোশনটা তারা এক্সপ্রেস করেছে সিনেমার মধ্যে এবং ক্যারেক্টারের মধ্যে যেভাবে তারা ঢুকে গেছে, দারুণ। বিমল গিরি থেকে আরম্ভ করে চিত্রাঙ্গদা শতরূপা থেকে আরম্ভ করে দেবেশ স্যারের অভিনয় এখানে খুবই ভালো। মানে প্রত্যেক জনের পারফরমেন্স এবং প্রত্যেকটা ক্যারেক্টারের ইকুয়েশন এবং একটার সাথে একটা ক্যারেক্টার কিভাবে ডিপেন্ডেন্ট এবং লাইফের তাদের কি পারপাস, সেটা এখানে যেভাবে তারা প্লে করেছে না, সেটা সত্যি বলছি অভাবনীয়, খুবই ভালো। থার্ড যে পজিটিভ দিক এই সিনেমা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানের কাজ। মেঘেদের নাম ভাই, মানে কি গান, মানে জেম যাকে বলে। ঠিক আছে, গানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা এখানে এই সিনেমার মধ্যে যেভাবে রেখেছে, মানে প্রত্যেকটা সিনে ওই গানগুলো যখন মানে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন হচ্ছে, গান সিনের সাথে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো চলছে, তখন লিটারেলি বলছি গায়ে গুজবাম্পস দিচ্ছে। খুব খুব ভালো, খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে রাখা হয়েছে, গানগুলোকে খুব ভালোভাবে ইউজ করেছে, প্রত্যেকটা সিনের যেন মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দ্বারা। ঠিক আছে, খুবই ভালো। এডিটিং এর কাজ আমি বলবো
ঠিকঠাক হয়েছে, ঠিক আছে। বিশেষ করে কালার গ্রেডিং এর কাজ বা ক্যামেরা শট সেইগুলো যেভাবে নেওয়া হয়েছে, গ্রামটাকে মানে এখানে যে গ্রাম রয়েছে গ্রামটাকে দেখিয়েছে সেটাকে যেভাবে শুট করা হয়েছে, বা চায়ের দোকানে সেখানে একটা মোমেন্ট রয়েছে সেই জায়গাগুলোকে যেভাবে শুট করেছে, প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালো। আর পারফরমেন্সে যার কথা বলতেই হবে, এখানে যিনি চাওয়ালা হয়েছেন তার পারফরমেন্স ভাই, এবং তার যে এখানে ফিয়ন্সে ছিল মানে সে অ্যাকচুয়ালি বোবা, এবং তাদের দুজনের পারফরমেন্স খুবই ভালো, দর্শকের মন ছুঁয়ে যাবে, ঠিক আছে। এবং সেখানে কমিক টাইমিংও এখানে কিন্তু খুব ভালোভাবে রাখা হয়েছে। ওনারা যে দুজন আর কি অভিনয় করেছেন, যিনি আর কি চাওয়ালা এখানে রয়েছেন, তার নামটা আমি এক্স্যাক্টলি জানি না, তো সেই মানে আর কি অ্যাক্টর খুব ভালো পারফরমেন্স করেছে, এবং তার যে কমিক টাইমিং এই সিনেমায় যেভাবে রাখা হয়েছে খুবই ভালো, দর্শকদের কিন্তু অল্প হলেও হাসাবে। এবার যদি এই সিনেমার নেগেটিভ দিকের কথা বলি, দেখো সবার প্রথম এই সিনেমার যে নেগেটিভ দিক আমাকে বলতে হবে, এর ফার্স্ট হাফটা কিছু জায়গায় ড্র্যাগ করে যায়। এই যে আমি একটা বাবা ছেলের সিকোয়েন্স নিয়ে কথা বলছিলাম, তারা বসে আলোচনা করছে, তাদের মধ্যে যে রাগ কষ্ট অভিমান প্রত্যেকটা জিনিস তুলে ধরছে, সেটা এতটা বেশি লং হয়ে যায়, কোথাও গিয়ে মনে হয় যে ভাই এবারে একটা কনক্লুশনে আসুক, এইবার এই সিকোয়েন্সটা চেঞ্জ হোক, কারণ জিনিসটা খুব ড্র্যাগ হয়ে যায়, মানে মনোলগের পর মনোলগ। দেখো ড্রামা সিনেমা মানেই কিন্তু মনোলগে ভর্তি থাকবে, সেখানে কিন্তু হাই ডায়লগ থাকবে, ভীষণ কিন্তু ডায়লগের ব্যবহার, সেখানে ডায়লগ ডেলিভারি কিন্তু প্রচুর পরিমাণে হবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু সেই সিনটা পার্টিকুলার সেই সিকোয়েন্সটা কিন্তু প্রচুর বড় হয়ে যায়, যেটা কোথাও গিয়ে আমার মনে হয় অডিয়েন্সও বোর ফিল করবে অল্প হলেও। সেকেন্ড নেগেটিভ দিক যেটা বলতে হয়, এই সিনেমার যে কনসেপ্টটা আমি যদি 2-3 বছর আগে দেখতাম বা 4 বছর আগে দেখতাম, তাহলে কিন্তু আমার কাছে বেশ ইউনিক লাগতো। অ্যাকচুয়ালি কনসেপ্টটা কিন্তু খুব একটা নতুনত্ব লাগেনি আমার কাছে, মানে এরম কনসেপ্টের সিনেমা যে একদম হয়নি তা কিন্তু নয়, এরম কনসেপ্টের সিনেমা কিন্তু হয়েছে, এর আগেও হয়েছে। তবে ওভারঅলে যদি বলতে হয়, এই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। টাইমে যেরকম আর কি বাংলা সিনেমা হচ্ছে, তার থেকে তো এই সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে। আপনাকে কিন্তু এই সিনেমাটা ইমোশনালি স্টাক করবে, ঠিক আছে। এই সিনেমাটা দেখার সময় আপনারা ইমোশনাল হবেন, এই সিনেমাটা কোথাও গিয়ে আপনাকে কানেক্ট করাবে, এবং এই যে রিয়েলিটি বাস্তবকে, সেটা যেভাবে এই সিনেমাটা একটা মিররের মতন দেখায়, সেটা দেখতে কিন্তু সত্যি বলছি বেশ ভালো লাগবে, ঠিক আছে। ওভারঅলে ছবিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আরেকটু এক্সপেকটেশন হয়তো করেছিলাম, বাট ঠিক আছে, যদি আমায় বলতে হয় অঙ্ক কি কঠিন মানে সৌরভ পালোধির আগের ছবি সেটার মতন কি হলো, তাহলে আমি বলবো না, সেটার মতন হয়নি, তার থেকে একটু আমি পিছিয়ে রাখবো। তবে হ্যাঁ, এই সিনেমাটা একটা ভালো কাজই হয়েছে। এটাই ছিল আমার রিভিউ। এই সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকন ক্লিক করবেন, এবং অবশ্যই আপনাদের যদি এই সিনেমাটা দেখার ইচ্ছা থাকে, এবং আমি বলবো হ্যাঁ, যারা এই ধরনের ছবি আর্ট ফিল্ম দেখতে চায়, যাদের দেখার ইচ্ছা থাকে, তারা অবশ্যই এই সিনেমাটা টিকিট কেটে হলে গিয়ে দেখুন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।